রবিবার বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী ও জেনারেল কাউন্সিল সভা শেষে উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক ও ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানানো হয়। ইউনিয়নের পক্ষ থেকে তাকে উত্তরীয় স্মারক ও ফুলের তোড়া প্রদান করা হয়। পরে বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক ভ্যালি টি ইউথ ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বরাক উপত্যকার চা জনগোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এদিন মাধ্যমিকে উত্তীর্ণ ১৮৬ জন এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ৯৬ জন শিক্ষার্থীকে স্মারক, উত্তরীয়, ফাইল কভার ও নগদ অর্থ দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায়, সাংসদ কৃপানাথ মালা, কাছাড় জেলার স্কুল পরিদর্শক মিঠুন জহরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এটা একটা কালেকটিভ এফোর্টে আপনারা আজকে এই ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে এবং এটা খালি আপনাদের বিগিনিং। মনে করবেন না কি আমি এইচএসএলসি তে 90% হয়ে গেছে, বাস আমি বহুত বড় কিছু অ্যাচিভ করে নিয়েছি। এটা কিন্তু আপনাদের স্টার্ট। এখন থেকে আপনাদের স্ট্রাগলটা শুরু হবে, আসল স্ট্রাগল যারা এইচএসএলসি বা এইচএস আপনারা করেছেন। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে কনফিডেন্স আপনারা রাখবেন আর আপনারা স্বপ্ন দেখবেন এবং আপনাদের লিমিট কিছু নেই, স্কাই ইজ দ্য লিমিট। আপনারা যে কোনো ফিল্ডে বা যে কোনো সেক্টরে আপনারা যেতে চান, আপনারা পরিশ্রম করেন এবং সিনসিয়ারলি যদি আপনারা ডেডিকেটেডলি যদি আপনারা প্রিপারেশন করেন, তো আপনারা যে লক্ষ্য স্থির করে রেখেছেন, আপনাদের জীবনের যে গোল আছে, এটা আপনারা নিশ্চয়ই পাবেন। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান ইউ হ্যাভ টু বার্ন লাইক। তো আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। এবং আজকে অনেক আনন্দিত আমি হয়েছি কি আজকে এই যে সংখ্যাকে, বিগত দিনে আমরা যখন শুরু করেছিলাম এই সম্বর্ধনা অনুষ্ঠান, তখন সংখ্যা কম ছিল, আজকে এই সংখ্যাটা অনেক গুণ বেড়েছে। স্বপ্ন দেখছি ভারতবর্ষ विकसित भारतवर्ष হবে, विकसित भारत, भारत को विकसित बनना है। कब बनना है? 47 में 2047। और 2047 ভারতবর্ষের অমৃতকাল। অমৃতকাল মানে ভারতবর্ষের স্বাধীনতার 100 বয়স। আর আজকে যারা এখানে মেধাবী ছাত্রছাত্রীরা বসা, ওই 2047 সালে এই মঞ্চে এসে দাঁড়াবে। এই মঞ্চে এসে আজকে যারা বসা, সেই মঞ্চ দখল করবে আজকের এই যারা এখানে বসা, এবং ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। আজকে প্রত্যন্ত অঞ্চলের কথা যখন বলি, চা বাগানের কথা বলি, এক সময় বলা হতো চা বাগান থেকে তো পড়াশোনার সুযোগ সুবিধা নেই। আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধবরা খুব কম চা বাগান থেকে আসতো, সুযোগ সুবিধা পেত না। আজকে এই মঞ্চে যারা এসছে তারা সব ফার্স্ট ডিভিশন হোল্ডার, হায়ার সেকেন্ডারি হোক আর ম্যাট্রিক হোক। এই থেকে বোঝা যায় যে ভারতবর্ষ বিকশিত হবেই হবে।